সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। আর এখন তো আমি বিন্দাস আছি। তো 2-3 দিন বেশ টেনশনে ছিলাম আর কি। তো আজকে একদম টেনশন মুক্ত করে দিয়েছে ভগবান আমাদেরকে। তো আজকের ব্লগটা শুরু করলাম, এখন 11:30 বেজে গেছে। আর বুঝতেই তো পারছো, সাজুগুজু করে নিয়েছি, এই যে বেনুনি করেছি, আমার যেরকম স্টাইল। তো এই দেখো, এই যে একটা কুর্তি পরেছি, তোমরা দেখেছিলে এই কুর্তিটা, তো ভালো করে দেখানো গেল না। তো যাক, যদি পারি ভালো করে দেখাবো। তো যাই হোক, যা বলছিলাম, তো আমি আর আমার হাজবেন্ড মশাই যাচ্ছি আমার একটা দিদির বাড়িতে বেড়াতে। দিদি বলতে হচ্ছে, আমরা তো 3 ভাই বোন, আমি তো সবার বড়, তাহলে আমার দিদি আবার কোথা থেকে আসে তোমরা বলতে পারো। তো আমার দিদি বলতে হচ্ছে, আমার বাবারা হচ্ছে 4টে ভাই। তো আমার একটা জেঠু আছে, তো জেঠু অনেকদিন আগে মারা গেছে। আর বাবা মেজো, আর আমার বাবার 2টো ভাই আছে। তো আমার সেজো কাকার মেয়ের বাড়িতে যাচ্ছি। তো ওই দিদি বাড়িতে যাচ্ছি, তার জন্য এই যে সাজুগুজু করে নিলাম। বাবা মিষ্টি কেউ যাবে না, আমি আর আমার হাজবেন্ড মশাই যাব। আর বাইকে করে যাব, বনগায় বাইকটা রেখে স্টেশনে, তারপর ওখান থেকে ট্রেনে করে যাব। দিদির বাড়ি হচ্ছে হৃদয়পুর। তো গিয়ে আবার আজকেই চলে আসব ভেবেছি। আর বাবাই মিষ্টি পড়তে গেছে, ওরা যে দুয়ে যেখানে ব্যাজে আর কি পড়তে যায় ওখানে পড়তে গেছে। আর আজকে হাজবেন্ড মশাই দিয়ে এসেছে ওদের। তো ওরা তো বাড়ি আসতে আসতে প্রায় 1টা বেজে যায়। আর আর আমরা তো গুছিয়ে নিয়েছি, এই যে আমার পতিদেবও গুছিয়েছে। চলো আমার পতিদেবকে একটু দেখাই তোমাদেরকে। তো এই যে আমার পতিদেব মশাই, দেখেছো আগে মদ ছিল না, আর এখন কত সুন্দর বুচ্ছু বাবু হয়েছে দেখো। তো আমার পতিদেবকে আমি অনেকগুলো নাম দিয়েছি, পতিদেব, আর তারপরে হাজবেন্ড মশাই, আর এখন আমার বুচ্ছু বাবু হয়েছে। তো বেশ ভালোই লাগছে বলো। শুধু টাকে একটু চুল নেই, দেখো চুলগুলো উঠে গেছে। আর তো চলো, এই যে আমি আর আমার হাজবেন্ড মশাই তো গুছিয়ে নিয়েছি, একটু একটু ম্যাচিং ম্যাচিং এসেছে বলো। তো চলো, সোয়েটার পরে নিলাম, কারণ বাইকে করে যাবো তো ঠান্ডা লাগবে। তার জন্য এই যে এই সোয়েটারটাও তোমরা দেখেছো, কিন্তু ভালো করে দেখায়নি, নতুন পরলাম আজকে সোয়েটারটা। আর এই কুর্তিটা আজকে নতুন পরেছি, সেদিন তো তোমাদেরকে একটু পরে দেখিয়েছিলাম। আর আজকে পরে বেড়াতে যাচ্ছি সোয়েটার কুর্তি। তো এর আগে হাজবেন্ড মশাই যখন এসেছিল তখন কিনে দিয়েছিল। তো চলো, আমাদের দেরি হচ্ছে, বেরিয়ে পড়লাম। আমি আগে বেরিয়েছি আর কি। আর ওই যে হাজব্যান্ড মশাই গাড়ি নিয়ে বেরোচ্ছে এখন। তো আমরা যেতে যেতে আমাদের বাড়ির কাছেই সামান্য একটু দূরে তেলের পাম্প, ওখান থেকে গিয়ে মোটরসাইকেলে একটু তেল ভরা হবে। তো এই যে আমরা পাম্পে চলে এসেছি, গাড়িতে আমাদের তেল ভরা হয়ে গেছে আর কি। আর এখন আমরা যাব, আমাদের বেরোনোর কথা ছিল আরও আগে, কিন্তু দেরি হয়ে গেল। যেতে হবে খুব তাড়াহুড়ো করে, তার উপরে আবার সাবধানে চালাতে হবে, তাই না? বাইকে করে যাচ্ছি তো। আর এদিকে না, আমাদের এদিকে রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তার ভিতর দিয়ে এই যে আমরা সাবধানে চালাচ্ছি। তো এইটুকু রাস্তা বেশ একটু ভালো আছে, সামনের থেকে প্রচণ্ড খারাপ। তো এই যে চলে এসেছি বনগাঁ স্টেশনে, খুব তাড়াহুড়ো করে যাচ্ছি। ট্রেন দাঁড়িয়ে আছে, ওই দেখো, মাত্র 4 মিনিট টাইম। ট্রেনের টিকিট কাটতে হবে, প্লাস ওভারব্রিজ দিয়ে ট্রেনে উঠতে হবে। আর হাজব্যান্ড মশাই বাইক রাখতে গেছে। হাজব্যান্ড মশাই তো বাইক রাখতে গেছিলো, আর আমি আগে আগে স্টেশনে এসে টিকিট কেটে, এই যে ট্রেন তো দাঁড়িয়েছিল মাত্র 4 মিনিট, কি তাড়াহুড়ো করে টিকিট কেটে ওভারব্রিজ পার হয়ে এই যে ট্রেনে উঠে পড়েছি। কিন্তু হাজব্যান্ড মশাইয়ের আসতে দেরি হচ্ছিল বলে আমি একটু ট্রেনটা ছাড়ার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ওর জন্য আর কি। তো ও খুব তাড়াহুড়ো করে বাইকটা রেখে ও ট্রেনে উঠে গেছে আর কি, কিন্তু ও আর আমি এক কামরায় উঠতে পারিনি। আমি উঠেছি, আর আমার 2-3টে কামরা পরে ও উঠেছে, কারণ ট্রেনটা ছেড়ে দিচ্ছিল। ও আমার কাছে পৌঁছাতেই তার আগেই মানে ট্রেনটা ছেড়ে দিচ্ছিল আর কি, ওই জন্যই ও যে কামরাটা পেয়েছে সেটাই উঠে পড়েছে, আর আমি একটাই উঠেছি এই যে। তো ও আমাকে ফোন করেছিল, এরপরে যে স্টেশনটা থামবে আর কি, সেটাই আমি ওর কাছে চলে যাব। তো আমার কাছে তো একটা ভারী ব্যাগ রয়েছে মোটামুটি, আর ওর কাছেও একটা ব্যাগ রয়েছে। তো কাজেই অত রিস্ক নিয়ে ট্রেনটা চলে যেত কেননা, তার জন্যই আমিও বললাম যে তোমার সামনে যেটা আছে আর কি সেটাই উঠে পড়ো।
নেক্সট স্টেশনে এক জায়গায় গিয়ে বসবো। তো ওই দেখো বাবাই মিষ্টির স্কুল, এই যে তোমরা তো দেখেছো অনেকবার, একদম মানে এই যে ট্রেন লাইনের পাশেই স্কুলটা দেখো। এই যে স্কুলটা বেশ ভালোই লাগছে। আর এই যে অবশেষে আমি হাজব্যান্ডের কাছে চলে এসেছি দেখো। তো এখন তো ট্রেনে প্রচুর ভিড়। তো মাঝে যে মানে স্টেশনে ট্রেনটা থেমেছিল সেটাই আমি নেমে দুটো কামরা পরে হাজব্যান্ড মশাইকে খোঁজার জন্য একটা কামরায় উঠেছিলাম, সেটাই তোকে খুঁজে পাইনি। নেক্সট স্টেশনে আর কি নেমে পরের কামরাটায় এসে এই যে হাজব্যান্ড মশাইকে খুঁজে পেয়েছি। তো প্রচুর ভিড়, সিট নেই, ও দাঁড়িয়ে আছে আর ওর জায়গাটায় এই যে আমাকে বসতে দিয়েছে। আমি তো বেশ বাবুর মতো বসে আছি। আর এই ট্রেনটা ছেড়ে দিলে না আর সেই অনেকটা টাইম পরে ট্রেন, তার জন্য কষ্ট করে হলেও এই ট্রেনেই চেপে বসে পড়লাম এই যে। তো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, সেটা আমি সকালবেলায় তোমাদের সবাইকে উইশ করতে ভুলে গেছি আর কি। তো এখন বলছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সবাই অনেক অনেক মজা করো। এই যে যেমন আমি আমার হাজব্যান্ড মশাইয়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছি। তো ট্রেনে তো প্রচুর ভিড়, আমি বসে আছি, হাজব্যান্ড মশাই এখনও দাঁড়িয়ে আছে। তো এই যে বাদাম কিনেছে, তো বসে বসে একটু বাদাম খেয়ে এই যে দাঁড়িয়ে পড়েছি। একটু পরে আমরা নেমে যাব। তো আমাদের নামার কথা ছিল হৃদয়পুরে, কিন্তু আমরা নেমে পড়ছি বারাসাতে। এই যে, তো এই যে হচ্ছে বারাসাত স্টেশন। তো এখানে আমরা যে দিদির বাড়িতে যাচ্ছি আর কি, ওই দিদিও এখানে আসবে, ওই দিদির সঙ্গে দেখা করব। তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এখন। তো স্টেশন থেকে এখনও যাইনি আর কি, এখানেই দাঁড়িয়ে আগে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর সারা ট্রেনে তো ভালোই ভিড় ছিল, আমি তো বেশ মজা করে বসতে বসতে এসেছি আর হাজব্যান্ড মশাই পুরো দাঁড়িয়েই এসেছে। তো এই যে হচ্ছে বারাসাত স্টেশনটা। তো দেখো স্টেশনে না তেমন ভিড় নেই, আর এখন তো দুপুরবেলা তাই না, মোটামুটি একটু ভিড়। আর এখানে দেখো কত সুন্দর একটা ফ্ল্যাগ, অনেকটা বড় ফ্ল্যাগ, কত সুন্দর উঠছে দেখো, বেশ ভালো লাগছে ফ্ল্যাগটা দেখতে। আর আমিও তো ঘুরে ঘুরে স্টেশনটা দেখছি ভালো করে। এর আগেও আমি এখানে এসেছি, কিন্তু এত ভালো করে দেখিনি আর কি, বেশি আসিনি, ওই মনে হয় 2-3 বার এসেছি খুব সম্ভব জীবনে আর কি। তো 3বারও হবে না মনে হয়, 2বার হতে পারে আর কি। তো এই যে আমি তো এখানে দাঁড়িয়ে আছি আর হাজব্যান্ড মশাই ওই যে আমি যে দিদি বাড়িতে যাব আর কি, ওই দিদিকে ফোন করছিল আর কি। তো ওই দিদিও এখানে আসবে, ওর একটু আসতে দেরি হচ্ছে, তাই হাজব্যান্ড মশাই এই যে গেছিলো জল আর একটু খাবার কিনতে, নিয়ে এসেছে এই যে জল আর 2 পিস কেক নিয়ে এসেছে। তো জলের সঙ্গে মানে কেকটা খেয়ে একটু জল খেয়ে নিই দুজনা। স্টেশন থেকে আমরা এই যে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর এই যে হাজব্যান্ড মশাইয়ের কাছে একটা ব্যাগ, দিদির বাড়ির জন্য সবজি নিয়েছি আর কি, আমাদের তো এক গাদা সবজি তাই না। তো কিছু সবজি নিয়ে এসেছে, হাজব্যান্ডের কাছে সেই সবজির ব্যাগ আর আমার কাছে এই যে একটা ব্যাগ। তো এখানে হচ্ছে আমরা তো তেমন ভালো করে চিনি না, তাই এই যে হাজব্যান্ড মশাই একটু জিজ্ঞাসা করে নিচ্ছে আর কি। তো আমরা এই যে বারাসাত হরিতলা মোড় খুব সম্ভব এটা, এখানে এসেছি এই যে। আর এখানেই আমার সেই দিদিও আসছে আর কি, দিদির সঙ্গে এখানেই দেখা করব। তো এই যে আমার সেই দিদি আমাদেরকে নিতে চলে এসেছে, গল্প করতে করতে যাচ্ছি। তো দিদির সঙ্গে এই যে আমরা চলে এসেছি, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে তাই না, রেস্টুরেন্টে চলে এসেছি দেখো খাবার খাওয়ার জন্য। তো এখন এই যে হাজব্যান্ড মশাইয়ের কাছে 2টো ব্যাগই রয়েছে। তো আমরা এখন যাব ভিতরে, দিদি একটু কথা বলে নিচ্ছে। আর আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, দেখো কত সুন্দর করে রেস্টুরেন্ট সাজিয়েছে বেলুন দিয়ে। আর আমরা তো এসেছি এখন দুপুরবেলা, কাজেই এখন একটু মানে ভিড় কম আর কি। তো এই যে আমরা হাত টাত ধুয়ে এসে এখানে বসেছি, হাজব্যান্ড মশাই আর দিদি গল্প করছে। আর এখানে দাদাও আসবে, দাদা মানে হচ্ছে আমার জামাইবাবু, তো জামাইবাবু আর বলি না, দাদা বলি আর কি। তো দাদাও আসবে, তো দাদার জন্যই আমরা খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করছি আর কি। তো এই যে দাদাও চলে এসেছে দেখো। তো 2 প্লেট ভাতের অর্ডার দেওয়া হয়েছে, হাজব্যান্ড মশাই, আমি আর দিদি একটু খাবে ভাত আর কি। আর দাদা মোটেই ভাত খাবে না, দাদা খাবে রুটি। তো এই যে আমাদের ভাতের থালা। তো আমরা
মাছের অর্ডার করেছে দিদি আর কি, এটা হচ্ছে কাতলা মাছ। আর ভাতের সঙ্গে তো এই যে চাটনি, আলু ভাজা, সবজি, ডাল দিয়েছে। আর এই যে 2 প্লেট ভাত নিয়েছি, 2 প্লেট ভাত নিয়ে আমি, হাজব্যান্ড মশাই আর দিদি তিনজনা মিলে খাবো আর কি। আর বেশি নিলে কেন না খারাপ হয়, ওই জন্যই 2 প্লেট নেওয়া হলো। আর এই যে হচ্ছে ভেটকি দো পেঁয়াজা, এটাও মাছ। আর এই যে হচ্ছে নান রুটি, এটা হচ্ছে দাদা খাবে, দিদিও খাবে, সেই সঙ্গে আমরা একটু একটু মানে শেয়ার করে খাচ্ছি সবাই মিলে। তো এই যে, তো খেয়ে নিচ্ছি, মজা করছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি আর খাচ্ছি, ভ্যালেন্টাইন্স ডে পালন করছি। বেশ মিরাক্কেলে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়ে যাচ্ছে গো। ভাবিনি যে ভ্যালেন্টাইন্স ডে আমাদের পালন করা হয়ে যাবে, কিন্তু মিরাক্কেলে হয়ে যাচ্ছে, ভগবান করিয়ে দিল আর কি। তো এই যে আমি, দিদি আর হাজব্যান্ড মশাই, তো প্রথমে আমরা 2 প্লেট ভাত তিনজনে খাচ্ছি। আর দিদি এমনিতেও খুব অল্প খায়, দিদি একটু ভাত নিয়েছে আমার ওখান থেকে আর কি। আর ওই রুটি আর ভেটকি মাছের দো পেঁয়াজা, এটাও আমরা 4 জনে মিলে ভাগ করে খেলাম বেশ মজা করে। তো খুব ভালো লাগছে খাবারগুলো।